আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে রেডমি 7। এটা কাস্টমার হার্ড রিসেট দিছে। হার্ড রিসেট দেওয়ার পর এটার ভিতরে আমরা যদি ঢুকতে যাই দেখেন এটা সেট আপ হবে না, কারণ এটা সেট আপ করতে গেলে গুগল অ্যাকাউন্ট চাই, কিন্তু এটার গুগল অ্যাকাউন্টটা জানা নাই। দেখেন এটার গুগল অ্যাকাউন্টটা সে জানে না। এটাকে আমরা এখন আনলক করে দেব। এটা আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, এটা আনলক টুলে ঢুকবো। আনলক টুলে ঢোকার পর আমরা এটাকে টেস্ট পয়েন্ট আগে দেখে নেব, কারণ এটা টেস্ট পয়েন্ট দিয়ে আনলক করতে হয়। টেস্ট পয়েন্ট আমরা এখানে সার্চ করব, যেহেতু এটা রেডমি 7 বা Y3। দেখেন এটা টেস্ট পয়েন্ট হচ্ছে বাম সাইডে নিচের দুইটা বাটনে। এটা টেস্ট পয়েন্ট দেখা শেষ। এখন আমরা রেডমি 7 সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করব এফআরপি সিলেক্ট করার পর ফোনটা আপনার ব্যাটারি লাইনটা খুলবো। খোলার পর লাগানোর পর আমরা টুইজার দিয়ে টেস্ট পয়েন্ট শর্ট করে কেবলটা ঢুকাবো। কেবলটা ঢুকানোর সাথে সাথে এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ফোনটা আনলক হয়ে যাবে। ফাইনালি ফোনটা আনলক। এই যে দেখেন কম্পিউটারে লেখা আসছে যে এফআরপি আনলক। এখন এটা আমরা ওপেন করব, ওপেন করে আপনাদের দেখাবো এটা ওপেন হচ্ছে। এটাকে আমরা এখন সেট আপ করবো। সেট আপ করার পরে দেখতে পারবেন এটা আনলক কমপ্লিট। এটাকে এখন আমরা, যেহেতু আমরা ওয়াইফাই আগে দিয়ে নিচ্ছি, এখন আমরা এটাকে স্কিপ করে সেট আপ করবো। এটা আগে এখানে সেট আপ করতে গেলে আপনার গুগল অ্যাকাউন্ট চাইতো, এখন আর গুগল অ্যাকাউন্ট চাইবে না। দেখেন এখন আমরা এটাকে স্কিপ করে সেট আপ করে আপনাদের দেখাবো। যারা আপনার হার্ড রিসেট দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট ভুলে গেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এগুলো আনলক করে থাকি। এখন আমরা এখানে গুগল অ্যাকাউন্ট চাইতো, এখানে আগে কোনো স্কিপের সিস্টেম ছিল না, এখন স্কিপ করার সিস্টেম এসেছে। দেখেন আমরা এখন স্কিপ করে এটাকে সেট আপ করবো। এখানে আপনার এমআই অ্যাকাউন্ট দেওয়ার কথা বলছে, যেহেতু এমআই অ্যাকাউন্ট নাই আমরা এখানে এমআই অ্যাকাউন্ট দেবো না। জাস্ট এটাকে স্কিপ করে সেট আপ করবো। এটা সেট আপ কমপ্লিট। দেখেন মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা সম্পূর্ণ কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।